বন্ধুরা, পারিবারিক সম্পর্ক মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এই সম্পর্কগুলো ভালোবাসা, বিশ্বাস, সহানুভূতি ও ত্যাগের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তবে অনেক সময় পরিবারে নানা ভুল বোঝাবুঝি হয়, অবহেলা বা অতিরিক্ত প্রত্যাশা থেকে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। একজনের কষ্ট বা অভিমান যদি অন্যরা না বোঝে, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে ফিকে হয়ে যেতে পারে। স্পর্শকাতর বিষয়গুলো যেমন সময়ের ব্যবধান, ব্যক্তিগত পছন্দ অপছন্দ, জীবনের সিদ্ধান্ত, এসব বিষয় নিয়ে পারিবারিক আলোচনায় সম্মান ও সহনশীলতা বজায় রাখা খুব জরুরি। কারণ একবার ভাঙন ধরলে তার মেরামত করা কঠিন হয়ে পড়ে। তাই পারিবারিক বন্ধন টিকিয়ে রাখতে হলে আন্তরিকতা, মনোযোগ ও খোলামেলা যোগাযোগ অপরিহার্য। সম্পর্কের যত্ন না নিলে তা ধীরে ধীরে নিঃস্ব হয়ে যেতে পারে, আর তখন উপলব্ধি করলেও সময় পেরিয়ে যায়। বন্ধুরা, তবে নির্মম হলেও সত্য, পারিবারিক সম্পর্কের মধ্যে একটি সূক্ষ্ম স্বার্থ ও জটিল বিষয় জড়িয়ে থাকে। আদর্শভাবে পরিবার ভালোবাসা, নির্ভরতা ও নিঃস্বার্থতার প্রতীক হলেও বাস্তব জীবনে অনেক সময় এই সম্পর্কগুলোতে ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে পড়ে। কেউ কেউ পরিবারের সদস্যের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য, সামাজিক মর্যাদা কিংবা মানসিক সমর্থন লাভের উদ্দেশ্যে সম্পর্ক টিকিয়ে রাখেন। আবার কেউ কেউ নিজেদের সিদ্ধান্ত বা মতামত প্রাধান্য দিতে গিয়ে অন্যের চাওয়া পাওয়ার প্রতি উদাসীন হয়ে পড়েন। স্বার্থ যদি পারস্পরিক হয়ে থাকে, তাহলে সম্পর্ক কিছুটা ভারসাম্য বজায় রাখে। কিন্তু যখন তা একতরফা হয়, তখন সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। একজন সবসময় ত্যাগ করে গেলেও অন্যজন সবসময় সুবিধা নিতে থাকলে সেই সম্পর্কের মধ্য থেকে ভালোবাসা হারিয়ে যায়। এই রকম পরিস্থিতিতে পারিবারিক সম্পর্ক কেবল সামাজিক চাপে টিকে থাকলেও তার মানসিক শান্তি দিতে পারে না। তাই পারিবারিক বন্ধনে স্বার্থের উপস্থিতি থাকলেও সেটি যেন হয় মানবিক ও ভারসাম্যপূর্ণ, এটাই কাম্য। তবে যাই হোক, পারিবারিক এই সম্পর্কে টানাপোড়েন বা ফাটলের ক্ষেত্রে আমাদের যেসব বিষয় কাজ করে দেখে নেওয়া যাক সেই বিষয়গুলো। কমিউনিকেশন গ্যাপ বা যোগাযোগের অভাব। অনেক সময় পরিবারের সদস্যরা নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারেন না বা করতে চান না, ফলে এক ধরনের কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। ফলে একে অপরের ভেতরের কষ্ট, দুঃখ, হতাশা অজানা থেকে যায়। এই নীরবতা ধীরে ধীরে ভুল বোঝাবুঝি তৈরি করে এবং সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। কথা বলার অভ্যাস গড়ে তুলুন। চোখে চোখ রেখে বলুন কি ভালো লাগছে, কি আপনাকে কষ্ট দিচ্ছে। সুন্দর ও খোলামেলা যোগাযোগ পারিবারিক শান্তির মূল চাবিকাঠি। নাম্বার 2, ইগো ও একে অপরকে দোষারোপ করা। পারিবারিক সমস্যার একটি বড় কারণ হলো অহংকার বা ইগো। অনেকেই মনে করেন আমি ভুল করতেই পারি না। এই মানসিকতা পরিবারে শান্তি আনে না, বরং বিষ ছড়ায়। ছোটখাটো ভুল হলে তা মেনে নেওয়া, অপরের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা এবং ক্ষমা চাওয়াই ভুল কিছু নেই। পরিবারে আমরা শব্দটাই গুরুত্বপূর্ণ, আমি নয়। নাম্বার 3, মানসিক ও আর্থিক চাপ। বর্তমান ব্যস্ত জীবনে মানুষ সারাক্ষণ মানসিক চাপের মধ্যে থাকে। অফিসের টেনশন, ব্যবসার ক্ষতি বা বেকারত্বের চাপ, এসব বিষয় যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায়, তাহলে তা সহজেই পারিবারিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। এই সময় পরিবারই হওয়া উচিত সবচেয়ে বড় সমর্থন। একজনের কষ্টে অন্যরা পাশে দাঁড়ালে সংকট সহজ হয়ে যায়। নাম্বার 4, সময় না দেয়া এবং দূরত্ব। অনেকেই পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করেন, কিন্তু সময় দিতে পারেন না। শুধু আর্থিক সাপোর্টই পরিবারকে টিকিয়ে রাখতে পারে না। সত্যিকারের ভালোবাসা আর সময়ের দরকার। বাচ্চাদের সাথে গল্প করা,
একসাথে খাওয়া, সাপ্তাহিক ছোট আউটিং, এই ছোট ছোট কাজই সম্পর্ক মজবুত করে। বন্ধুরা, এবার দেখা যাক পারিবারিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিচের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অনুসরণ করা যেতে পারে। নাম্বার 1, পারস্পরিক শ্রদ্ধাবোধ। পরিবারের সকল সদস্যকে সমানভাবে সম্মান জানানো উচিত, ছোট হোক বা বড়। নাম্বার 2, খোলামেলা যোগাযোগ। সমস্যা বা অনুভূতির কথা খোলসা করে বলা এবং মন খুলে শোনা সম্পর্ক দৃঢ় করে। নাম্বার 3, সময় দেওয়া। ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেওয়া সম্পর্কের গভীরতা বাড়ায়। নাম্বার 4, সহানুভূতি ও সহনশীলতা। একে অপরের প্রতি দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা এবং ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা জরুরি। নাম্বার 5, নিয়মিত একসঙ্গে সময় কাটানো। একসঙ্গে খাওয়া, গল্প করা, ঘুরতে যাওয়া ইত্যাদি সম্পর্ককে প্রাণবন্ত করে তোলে। নাম্বার 6, আস্থা ও বিশ্বাস বজায় রাখা। একে অপরের উপর বিশ্বাস রাখলে সম্পর্ক আরও শক্তিশালী হয়। নাম্বার 7, আত্মত্যাগের মানসিকতা। কখনো কখনো নিজের ইচ্ছাকে দমিয়ে অন্যের ভালোর জন্য কাজ করাও সম্পর্ক টিকিয়ে রাখতে সহায়ক হয়। এবং নাম্বার 8, স্বাধীনতার সম্মান। প্রত্যেক সদস্যের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, তাই প্রত্যেক সদস্যের মতামতের উপর গুরুত্ব দিন এবং তাদের নিজস্ব জীবনের উপর হস্তক্ষেপ না করে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দিন। তবে এক্ষেত্রে তাদের ভালো মন্দ বোঝবার জন্য তাদের পরামর্শ দেয়া তো অবশ্যই যেতে পারে। বন্ধুরা, পরিবার হলো একটা গাছ। আমরা যদি প্রতিদিন পানি না দিই, যত্ন না নিই, তাহলে কি সে গাছ টিকে থাকতে পারে? সুখী পরিবার টাকা দিয়ে হয় না, ভালোবাসা, সম্মান আর বোঝাপড়া দিয়ে হয়। আপনি আজ এক ধাপ এগোলে হয়তো পুরো পরিবারটা বদলে যাবে। আজই একজন পরিবারের সদস্যকে জড়িয়ে ধরে বলুন, আমি তোমাকে ভালোবাসি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ আপনি জানেন না কার একটা পরিবার এই ভিডিওর মাধ্যমে বাঁচতে পারে। সাবস্ক্রাইব করুন এমন আরও হৃদয়স্পর্শী ভিডিওর জন্য। ধন্যবাদ।